আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই বলো। আল্লাহ তাআলার কতটি কিতাব ছিল? আলহামদুলিল্লাহ, তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তুমি প্রশ্ন করেছো আল্লাহ তাবারক তাআলার কিতাব কতটি ছিল। তো আল্লাহ তাবারক তাআলার কিতাব ছোট থেকে বড় পর্যন্ত অনেক কিতাব ছিল, কিন্তু বড় কিতাবকে কিতাব বলে আর ছোট কিতাবকে সাহিফা বলে। কিন্তু আল্লাহ তাবারক তাআলার কিতাব চারটে কিতাব সবচেয়ে মশহুর ছিল। চারটে কিতাবের মধ্যে প্রথম নম্বর কিতাব কি ছিল? তৌরিত, যেটা হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উপর নাজিল হয়েছে। দ্বিতীয় কিতাব হলো জবুর, যেটা হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের উপর নাজিল হয়েছে। তৃতীয় কিতাব হলো ইনজিল, যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর নাজিল হয়েছে। এবং চতুর্থ কিতাব হলো আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই চারটি কিতাব হলো সবচেয়ে আল্লাহ তাবারক তাআলা মাশহুর কিতাব। কিন্তু মানুষের প্রশ্ন হতে পারে, কোরআন শরীফ কি আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীর উপর কি একবারই নাজিল করেছে, না অল্প অল্প করে নাজিল করেছে? তো এর উত্তর হলো এটাই, পুরো কোরআন মাজিদ আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীর ওপর একবারই নাজিল করেননি। যখন নবী মুস্তাফার ওপর ওহী জরুরি হয়েছে, তখন আল্লাহ তাবারক তাআলা 23 বছর ধরে অর্ধেক অর্ধেক করে আমার নবীর কাছে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন হতে পারে, কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত ওপর কি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে? এরকম প্রশ্ন হতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের ওপর ঈমান নিয়ে আসা জরুরি। আগার যদি কেউ কোনো ব্যক্তি যদি ইনকার করে কোরআন শরীফ যেরকম নাজিল হয়েছিল ওরকম নাই, এবং কোরআন শরীফের যে অংশ আছে সেই অংশকে বাড়িয়ে দিয়েছে, যদি এরকম কেউ কথা বলে সে কাফির হয়ে যাবে, তার উপর ঈমান নিয়ে আসা আবার জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক তাআলার কিতাব কতটি এবং আল্লাহ তাবারক তাআলার শেষ কিতাব কোনটা, কোরআন মাজিদ। আল্লাহ তাবারক তাআলার অনেক কিতাব আছে।